হ্যাঁ, তো শুরুতেই বুঝে যাওয়ার কথা যে আজকে একটু কি নিয়ে কাজ কারবার হবে। আজকে একটু ক্যালকুলেটর নিয়ে কাজ কারবার করব ভেক্টরের চ্যাপ্টারের মধ্যে। হ্যাঁ, সো ভেক্টর চ্যাপ্টারের মধ্যে কিছু ক্যালকুলেটর ট্রিক্স আছে যেগুলো হচ্ছে আমাদের এমসিকিউ রিটেন সব জায়গায় কাজে লাগে। তো সেগুলো নিয়ে আজকে কথা আছে। আর টুকটাক তো আমরা পড়বই, সো আমরা পড়তেছিলাম ওইটাতে আমাদের আজকে মাঝখানে ক্যালকুলেটরটা লাগবে। ওকে, সো চলো দেরি না করে আমাদের পড়াটা শুরু করি। সো গতদিন পর্যন্ত আমি উপাংশের একদম বেসিক দেখা গেছিলাম যে উপাংশ বলতে বেসিক্যালি কি বোঝায়। হ্যাঁ, উপাংশ বলতে বেসিক্যালি কি বোঝায় সেটা আমরা দেখেছিলাম। এখন আমি যদি তোমাদেরকে ধরো দুইটা ভেক্টর জাস্ট যোগ করতে দিই। হ্যাঁ, ধরো দুইটা ভেক্টর, আমি এই আকারের ভেক্টরও শিখাইছিলাম তোমাদেরকে। হ্যাঁ, এরকম দেখাইছিলাম যে 2i - 3j + 4k এরকম একটা ভেক্টর আছে। আর আরেকটা ভেক্টর ধরো যে এরকম b = হচ্ছে এরকম 5i + 2k - 8 + 2j - 8k ধরো দুইটা ভেক্টর, যে কোনো দুইটা ভেক্টর। হ্যাঁ, মন মতো ধরছি আর কি। এখন যদি আমি তোমাকে বলি যে এই দুইটা তুমি যোগ করো, সো যোগ করাটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, যোগ করাটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড। কীরকম? a + b তুমি যখন করবা তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে জাস্ট নর্মাল যোগ। কি হবে? জাস্ট দুইটার যোগফল। সো আয়ের সহগের সাথে আয়ের সহগগুলাই যোগ করা সম্ভব। তুমি তো টয়েস i + 2 যোগ করে কিছু পাবা না, তুমি কিন্তু টয়েস i + 5i করে তুমি পাবা হচ্ছে 7i, তারপরে -3 + 2 করে -j, হ্যাঁ, আর -4 +4 - 8 করে -4কে পাবো। স্ট্রেট ফরওয়ার্ড আর কি, এরকম যোগ করা যায়। হ্যাঁ, এই যে স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা, এটাকে যদি আমরা হচ্ছে আমাদের মতো করে একটু দেখার চেষ্টা করি, আমাদের মতো করে দেখলে আমরা একটু কয়েকটা জিনিস এখানে বুঝতে পারবো। গত ক্লাসের একদম লাস্টে আমরা এইরকম একটা জায়গায় এসে আটকাইছিলাম, বা মানে রাখছিলাম আর কি, যে আমরা যদি আর একটা ভেক্টর থাকে বা যে কোনো একটা ভেক্টর আরই ধরি, আর একটা ভেক্টর, এই আর ভেক্টরটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করছিলাম একদম ফাইনালে, এবং দুইটা ছিল পরস্পর লম্ব উপাংশ বা লম্বাংশ আমি বলছিলাম। সো একটা উপাংশ হচ্ছে এইটা এবং আরেকটা উপাংশ হচ্ছে এইটা, তাই না? সো আমি বলছিলাম কি এটা হচ্ছে, এটা যদি থেটা কোণ হয় তাহলে এটা হচ্ছে আর কস থেটা এবং এটা হচ্ছে আর সাইন থেটা। এখন এইটাকে নিয়ে আমি একটু সুন্দর কাজ করতে চাই। তাহলে আর ভেক্টরটা খেয়াল করে দেখো, আর ভেক্টরটা বেসিক্যালি দুইটা ভেক্টরের যোগফল, তাই না? আর ভেক্টরটা বেসিক্যালি দুইটা ভেক্টরের লব্ধি। কার কার লব্ধি? ওই যে আবার বোরিং কথায় চলে যাচ্ছে যে মনে হচ্ছে গত দিনের জিনিসই পড়াচ্ছি। না, এখানে চেঞ্জ আসবে। দেখো, কার কার লব্ধি? আর কস থেটা এবং আর সাইন থেটা। কিন্তু বেসিক্যালি খেয়াল করে দেখো, এটা কিন্তু ভ্যালু। খেয়াল করছে, এটা কিন্তু ভ্যালু, কোনো ডাইরেকশন না। সো যে কোনো একটা ভেক্টর বানাইতে হলে কি করতে হয় মনে করো, যে কোনো একটা ভেক্টর মানে হচ্ছে মানের সাথে ডাইরেকশন গুণ দিতে হয়। সো এই যে এটা মান, এটা কি মান, এটার সাথে ডাইরেকশন আমি গুণ দিতে হবে। এখন আমি ডাইরেকশন কই থেকে পাবো? অ্যান্সার ইজ ডাইরেকশন কে দেয়? দুইবার পড়ছি চ্যাপ্টারের মধ্যে। কে দেয়? একক ভেক্টর, তাই না? সো আমাদের এই বরাবর একটা একক ভেক্টর লাগবে, এই বরাবর একটা একক ভেক্টর লাগবে। এখন আমার কথা শোনো, এখন মানুষ হচ্ছে বেসিক্যালি সুবিধাবাদী, মানে অনেক সুবিধা করতে চায় সব দিক দিয়ে। সো আমি যখনই একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করে নিব যারা পরস্পর লম্ব, তখন আমি মনে মনে চিন্তাই করে নিব একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। কারণ সুবিধা তো, একটা এক্স অক্ষ এবং আরেকটা ওয়াই অক্ষ তো পরস্পর লম্ব হয়। একটা যদি এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, পরস্পর লম্ব সবসময়। খেয়াল করো, আমি আমার সুবিধার মতো এক্স এটা ধরতে পারি, ওয়াই এটা ধরতে পারি, আবার আমি চেঞ্জও করতে পারি। এরকম বলতে পারি এটা এক্স এটা ওয়াই, পরস্পর লম্ব হলেই হয়েছে। খেয়াল করছো, আমি ইচ্ছা মতো আমার কি বলেছে অক্ষ ধরতে পারবো, এক্স এবং ওয়াই অক্ষ। সো এটা আমি এক্স অক্ষ ধরলাম এবং এটা আমি ওয়াই অক্ষ ধরলাম। সো বেসিক্যালি আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এটাকে বলবো এক্স অক্ষ এবং এটাকে আমি বলছি হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে তোমার কাছে তুমি যেটা পাচ্ছ এখন ইজি হয়ে গেল তোমার জন্য। কি করবা? তোমার এইটার যে ভেক্টরটা সেটা হবে আর কস থেটা ইন্টু এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা? আর আই হ্যাট। আর আর সাইন থেটা ইন্টু ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা? জে হ্যাট।
তাহলে দেখো আমি আরটাকে কিন্তু লিখতে পারি কার কার লব্ধি, এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি, কারণ এদেরকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করে ফেলছি। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে আর কস থেটা আই হ্যাট প্লাস আর সাইন থেটা জে হ্যাট। দেখো এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার থাকলে আজকের পুরো ক্লাস ক্লিয়ার থাকবে, মানে ফুল ক্লাস ক্লিয়ার থাকবে যদি তুমি এটুকু ক্লিয়ার করতে পারো। ক্লিয়ার এটা? আর কস থেটা প্লাস আর সাইন থেটা জে হ্যাট। এবার আমরা একটা সহজ কাজ করব, ঠিক আছে? এই কাজটাই করব, দুইবার করব। এটা 3D হইতে পারবে কি না? এটা পারবে, পারবে। 3D হলে কি হবে এটা এখনো পড়া যাবে না। 3D পড়ার জন্য কিছু টুলস লাগে, ওগুলো এখনো পড়ি নেই, সামনে সামনে আছে, পারবে, হইতে পারবে, এবং এগুলো আছে, ঠিক আছে? এটা একদম বেসিক দেখাচ্ছি আমি। আচ্ছা, তাহলে আর কস থেটা আর সাইন থেটা, দ্যাটস ইট। ভ্যালু এবং ডাইরেকশন গুণ দিছো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর পেয়ে গেছো, তারপরে দুইটা লব্ধি করো আর পেয়ে গেলা। তাহলে তুমি যে কোনো ভেক্টরকে ওইটার কস থেটা আই হ্যাট প্লাস ওইটার সাইন থেটা জে হ্যাট আকারে প্রকাশ করতে পারো। এখন আমরা এই কাজটাই আরো দুইবার করব, কিন্তু টুইস্ট থাকবে, অলওয়েজ টুইস্ট থাকবে, নতুন কিছু থাকবে। চলো আমরা এক্স এবং ওয়াই অক্ষ আঁকাই। হ্যাঁ, এটা এক্স অক্ষ ধরো, এটা ওয়াই অক্ষ ধরো, ঠিক আছে? ধরলাম, এখানেও তাই করব। এক্স অক্ষ আমি ইচ্ছা করি একদম মানে ই করে আঁকাচ্ছি আর কি, চিকন করে। আমাদের ভেক্টরগুলো ডিপ হওয়া লাগবে, এগুলো অক্ষগুলো চিকন করে আঁকাচ্ছি। এক্স ওয়াই, এক্স ওয়াই। এবার আমি দুইটা ভেক্টর আঁকাবো। হ্যাঁ, একটা ধরো, এবার ভেক্টরগুলো বড় হবে। এইটা, একটা ধরো এইটা, ওকে? এটা ধরো যে বি, ধরো বি ভেক্টর, ওকে? এবং এই কোণটা হচ্ছে বিটা, ইচ্ছা মতো ধরছি আর কি, বিটা। আর এখানে তাহলে এ ভেক্টর ধরো একটা, দেখো এই জিনিসগুলা বইয়ে অনেক কঠিন করে বলা আছে, আমি কিন্তু স্টোরির মাধ্যমে একদম সোজা করে দিচ্ছি। কেউ বললো না যে ভাই সরাসরিতে বইয়ের জিনিস পড়াচ্ছেন না, বই কই, দেখলে কি বইয়ের বাইরের না, বইয়ের জিনিসকে সহজ করার জন্য পড়াচ্ছে। তো সাবধানে, জাস্ট দেখো, কিছুই না, পড়তেছো জাস্ট নর্মালি কেবলই কি পড়লা যে কস থেটা সাইন থেটা দিয়ে হয়ে যায়। সো ওই কাজটাই করবো। হ্যাঁ, কঠিনে না গিয়ে সহজে যাব। তাহলে এটা আলফা ধরো আর কি, আলফা। এবার আমি কি করব? এবার আমি আগের মতোই সেম টু সেম কাহিনীতে পাবো, তাই না? সেম টু সেম কাহিনী বলতে এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারবো। কি কি দুই ভাগে? এই বরাবর একটা, এই বরাবর একটা। এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারবো, এই বরাবর একটা, এই বরাবর একটা। ডান, দুই ভাগে ভাগ করা শেষ হলো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি কিনা দেখো, যে বি, বি ভেক্টর ইকুয়াল টু বি, আর এর বদলে বি লিখছি, তাই না? আর এই বরাবরটা হচ্ছে কস, এই বরাবরটা সাইন, এটা তো আমরা শিওর এখন। এটা হচ্ছে বি কস বিটা আই হ্যাট, আর এটা কি বি কস বি সাইন বিটা জে হ্যাট। তাহলে বি কস বিটা আই হ্যাট প্লাস বি সাইন বিটা জে হ্যাট করলাম। এখানে এখানে এ আর আলফা, তাহলে এ কজ আলফা, মানে একটা কজ একটা সাইন, আর কিছুই না, আই হ্যাট আর এ কজ এ সাইন আলফা জে হ্যাট। তাহলে তুমি এ ভেক্টরটাকে লিখতে পারবা হচ্ছে এ কজ আলফা আই হ্যাট প্লাস বি কজ আলফা, সরি এ সাইন আলফা জে হ্যাট। দুইবার করলাম সেম টু সেম জিনিস, জাস্ট দুইবার, ইচ্ছা, মনের ইচ্ছা হলো আমি করলাম। এরপরে ইচ্ছার দাম লাখ টাকা নাকি? এরপরে আমার আরেকটা ইচ্ছা এলো, আরেকটা ইচ্ছা হচ্ছে এই দুইটাকে আমি কম্বাইন করে দিব। কম্বাইন করা বলতে বেসিক্যালি দেখো, আমি মেইন ভেক্টর কোনগুলো, এগুলা তো, এটা একটা, এটা একটা,
আমার খুব ইচ্ছা হলো আমার খুব ইচ্ছা হলো এই দুটাকে আমি কম্বাইন করে দেব, এ এবং বি। কম্বাইন করা মানে যোগ করা। তাহলে যোগ করার জন্য তুমি কি করবা, প্লাস চিহ্ন বসাও এখানে, সমস্যা নেই। তাহলে ইকুয়াল টু কিছু একটা পাবা এখানে, বসাও। তাহলে চলো একটা গ্রাফে যোগ করে দেখি কি হয়, হোয়াট হ্যাপেন্স যদি যোগ করি। তাহলে বেসিক্যালি কার কার যোগ করছো, তুমি এ এবং বি এর যোগ করছো, তাই না? এটাকে আমি একটু হালকা করে চিকন করে আঁকাই। তাহলে বি এটা, ঠিক আছে, বি এটা, এ বেঁকে, এটা বেঁকে গেছে। বি এটা এবং এ এটা, এ হচ্ছে এটা। তাহলে এদের লব্ধি কিরকম হবে, সামান্তরিক। সামান্তরিকটা একদম চিকন করে আঁকাই, বোঝা গেলেই হয়েছে। এখানে হবে সামান্তরিক লব্ধি, মানে এই জায়গায় গিয়ে থামবে, এরকম কিছু একটা হবে। আরে লব্ধিটাকে একটু মোটা করে আঁকাবো, কারণ এখানে আমাদের লব্ধি নিয়ে কাজ করতে হবে এখন। এই হচ্ছে লব্ধি। তাহলে খেয়াল করো, এটা এ, এটা হচ্ছে বি ভেক্টর, এটা এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, আর ধরলাম। এখন দেখো, ক্লাসের শুরুতে এইটা বলার একটা কারণ ছিল। ক্লাসের শুরুতে দেখো আমি কি বলছি, জাস্ট দুইটা ভেক্টর যোগ করছিলা, নর্মাল যোগ, তাই না? জাস্ট দুইটা ভেক্টর নর্মাল যোগ করছিলা। এবার আসো তো আমি তোমাকে আর একটু সহজ করে দিই। ধরো এ ভেক্টর ইকুয়াল টু, সবাই এটা কমেন্টে বলবে, একদম সোজা জিনিস, হ্যাঁ, 4i প্লাস 3j আর বি ইকুয়াল টু 12i প্লাস 13k, 5k ধরো, অত গ্যাঞ্জামের মধ্যে না যায়। আমাকে বলো এ প্লাস বি কত হবে, মানে ভ্যালু না, এটার আই জে কে আকারেই বলবা, জাস্ট কমেন্ট করো। এই দ্রুত কমেন্ট করো, কত হয়? হ্যাঁ তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা কমেন্ট করতেছো মনে হয়, আসতেছে না আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ রায়হান ঠিকই আছে, 16i প্লাস 8j, তাই না? 16i প্লাস 8j। তাহলে আমরা এটা করতে পারি তো, তাই না? করতে পারি, ক্লাসের শুরুতে দেখলাম। এবার এটা করো তো তাইলে, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, ঠিক আছে, এ এটা, বি এটা। তাইলে আমি এটাকে একটু সরাই পুরাটাকে, কারণ আমি বাম পাশে লিখবো, হ্যাঁ, আর এটাকে একটু ছোট করে দিই। তাহলে আমি দেখো, খেয়াল করে দেখো, সুতরাং আর যেটা সেটা কি, এ আর বি এর যোগফল। এখন আর যেটা, আর ইটসেলফ, আমি যদি বলি যে আর ভেক্টরটা এখানে ধরো থেটা কোণ উৎপন্ন করছে, অনুভূমিকের সাথে থেটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, বা এক্স অক্ষের সাথে থেটা কোণ, একটা এক্স এটা ওয়াই। তাহলে আমি কি বলতে পারি, আর কস থেটা আই হ্যাট প্লাস আর সাইন থেটা জে হ্যাট। হয়তো সকাল থেকেই বলতেছি আজকে, তাই না, যে কস থেটা সাইন থেটা কিছুই না, আই হ্যাট জে হ্যাট, এভাবে থাকে শেপটা। ইকুয়াল টু এ প্লাস বি আবার কত, কেবলই কি করলা, কেবলই তুমি কি করলা, কেবলই বলো তো, তুমি আই এর সবগুলাকে যোগ দিলা, 4 আর 12 করে 16 পাইলা, তাই না? তাই যোগ দাও না, এ কজ আলফা বি কজ বিটা যোগ দাও। তাহলে এ কজ আলফা প্লাস বি কজ বিটা আই হ্যাট প্লাস, তারপর কি করলা, যে সবগুলাকে যোগ দিলা, এ সাইন আলফা প্লাস বি সাইন আলফা জে হ্যাট। এইরকম একটা ইকুয়েশন পেলা না? দেখতে একটু বিচ্ছিরি লাগতেছে না ইকুয়েশনটাতে? বিশাল বড় একটা ইকুয়েশন, কি হইতেছে এখানে? একটা বিচ্ছিরি লাগার কথা। সহজ একটা এমসিকিউ করবা এবার, হ্যাঁ, এটা এমসিকিউ তো আসে, মানে এতই সহজ জিনিস। হ্যাঁ দেখো, আমি যদি বলি
এ, আচ্ছা এ বা এ বি সি বাদ দাও, তুমি ধরো যে এরকম বললাম পি আই হ্যাট প্লাস কিউ জে হ্যাট ইকুয়াল টু 3 আই হ্যাট প্লাস 4 জে হ্যাট যদি হয়, পি এর ভ্যালু কত আর কিউ এর ভ্যালু কত? দ্রুত, সব জিনিস তাড়াতাড়ি বলো, পি এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু কত? সহজ না? পি এর ভ্যালু 3, কিউ এর ভ্যালু 4, তাই না? তাহলে তুমি কি করলা বেসিক্যালি এখানে সহগ সমীকৃত করলে, এটাকে বলা হয় সহগ সমীকৃত করা। আই এর সহগ ইকুয়াল টু আই এর সহগ, কিউ এর সহগ ইকুয়াল টু কিউ এর সহগ, ওই কাজটাই করো এখানে। আই এর সহগ ইকুয়াল টু আই এর সহগ, সুতরাং আর কস থিটা বেসিক্যালি হচ্ছে আই এর সহগ কি কে, এ কজ আলফা, মানে আই এর সহগ কে আছে, এ কজ আলফা আছে প্লাস বি কজ বিটা, আর আর জে এর সহগ হচ্ছে আর সাইন থিটা ইকুয়াল টু এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা। বুঝছো কিনা বলো? আমি যতক্ষণ ধরে ভতর ভতর করলাম না এতক্ষণ ধরে যেটা সেট আপ করলাম, তোমাকে এইটুকুই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না, নাথিং এলস, এইটুকুই। এন্ড কথা হচ্ছে এটুকুই কেমনে মনে রাখবো? খুবই সোজা, কজের সাথে সবসময় কজই থাকবে, সাইনের সাথে সবসময় সাইনই থাকবে, কজের সাথে সবসময় কজ, সাইনের সাথে সবসময় সাইন, সাইনের সাথে সবসময় সাইন। যদি এটুকু বুঝে থাকো তাহলে একদম সারাংশ টেনে দিই এটার, একদম সারাংশ, এটা নিয়ে আর কথাই বলবো না, বহুত হয়েছে, হ্যাঁ বহুত হুয়া ইয়ে মজাক। সারাংশটা টেনে দিই। সারাংশটা হচ্ছে, যদি তোমার কাছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, খেয়াল করে দেখো দ্বিমাত্রিক কেন বলছি, এক্স এবং ওয়াই অক্ষ আছে তাই, আর কিছু নাই, জাস্ট এক্স এবং ওয়াই, দ্যাটস ওয়াই দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার কাছে যদি এরকম কোনো সেট আপ দেওয়া থাকে যেখানে এ ভেক্টর ধরো এটা, অন্য কালার দিই, এ ভেক্টর ধরো এটা আর বি ভেক্টর ধরো এটা, আর কিছু বলা নাই, হ্যাঁ, এ এটা বি এটা, এবং দুইটা জিনিস বলা, সেটা হচ্ছে এটার কোন আলফা এবং এটার কোন যদি বিটা হয়, তাহলে তুমি ইজিলি এখন থেকে বলতে পারবা আরটাকে না কি এই বলতে পারবা, আর যদি থেটা কোণ উৎপন্ন করে তাহলে আর কস থেটা ইকুয়াল টু কোসাইন থেটাগুলোর যোগফল, এ কোসাইন আলফা আর বি এর জন্য কোসাইন বিটা, আর আর সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে এ সাইন আলফা বি সাইন বিটা। এখন কথা হচ্ছে, আচ্ছা এখানে যদি দুইটা না, আমার কাছে যদি আরেকটা থাকতো, আরেকটা ধরো যে ইচ্ছা মতো, আরেকটা ধরো ইচ্ছা মতো, ধরো যে তোমার কাছে এরকম একটা ভেক্টর আছে, হ্যাঁ, এবং আমি বললাম অ্যাঙ্গেলটা সবসময় খেয়াল রাখবা, অ্যাঙ্গেলটা আমি বললাম হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা, এবং এটা হচ্ছে সি ভেক্টর, ধরো এই অ্যাঙ্গেলটা গামা এবং এটা হচ্ছে সি ভেক্টর। যদি হতো তাহলে কি হইতো? কিছুই হইতো না, এখানে কোসাইনগুলো খালি অ্যাড হইতো, উপরেরটাতে কোসাইনটাতে কোসাইন অ্যাড হবে, সি কোসাইন অফ গামা, আর সাইনেরটাতে সাইন অ্যাড হবে, সি সাইন অফ গামা। সো এভাবে আমরা দেখো এখানে তিনটা করলাম, তো তুমি চাইলে এন সংখ্যক লেখো, এবার এন সংখ্যক দ্বিমাত্রিক ভেক্টরের লব্ধি, এন বলতে এন এর ভ্যালু 4 হতে পারে, 5 হতে পারে, 100 হইতে পারে, যা খুশি তাই হইতে পারে, 2ও হইতে পারে, 2 3 4 5 100, যা খুশি তাই, মানে 100-এর উপরেও যেতে পারে, অসংখ্য হইতে পারে। দেখো খেয়াল করে, আমি তাহলে কি বলতে পারি, লব্ধির
এক্স অক্ষ বরাবর উপাংশ। আচ্ছা, এটাকে এইভাবে না লিখি, সহজ ভাষায় লিখি না, এত কেতাবি ভাষায় লেখা তো দরকার নেই, কেতাব তো কেতাবি, আমরা তো নর্মাল ভাষায় লিখবো, তাই না? আমরা যেমনি বুঝি সামনে লিখবো। তাহলে থেটা আমি এভাবে লিখলাম এখন থেকে, হ্যাঁ, a1 cos theta 1 প্লাস a2, আমি যে কোনো ভেক্টর ধরছি এ আকারে দেওয়া, cos theta 2 প্লাস a3 cos theta 3 প্লাস ডট 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 an cos theta n। কোসাইনগুলো যোগ হতে থাকবে এবং সাইন থেটাতে a1 সাইন থেটা 1 কিছুই না, জাস্ট সাইন বসতে থাকবে, a2 সাইন থেটা 2, a3 সাইন থেটা 3 প্লাস ডট 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 an সাইন থেটা n যুক্ত হতে থাকবে। আগের স্লাইডে জে প্লাস কে করছেন কেমনে? কোথায় জে প্লাস কে করছি গো? ও আচ্ছা, এটা জে হবে, জে হবে, জে হবে, জে 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 জে। থ্যাংক ইউ খেয়াল করার জন্য, জে হবে। তোমরা হয়তো বুঝতে পারছিলা, তোমরা আমার সাথে ফ্লোতে মনে হয় বুঝতে পারছো যে এখানে জে হবে। জে হইতো, কে হইলে তো তোমার হচ্ছে যোগ হইতো না, অবশ্যই যোগ হইতো না, জে হবে। তাহলে কি হলো? কিছুই না, সাইনগুলাকে ধরবা, সব যোগ দিবা, কসগুলাকে ধরবা, সব যোগ দিবা, যোগ দেওয়ার পরে তোমার খেল খতম, আর তোমার কিচ্ছু করতে হবে না। একটা এক্সাম্পল করি, চলো একটা সহজ এক্সাম্পল করবো, এরপর আমরা কঠিনের দিকে যাব। হ্যাঁ, এক্সাম্পল লেখো, সহজ সহজ এক্সাম্পল। ধরো এরকম, সব কিন্তু দ্বিমাত্রিক হইতে হবে, হ্যাঁ, ত্রিমাত্রিক হওয়া যাবে না, এটা শর্ত কিন্তু ত্রিমাত্রিক না, দ্বিমাত্রিক। ত্রিমাত্রিকে এভাবে করতে পারবা না, পারবা কিন্তু অন্যভাবে, ওগুলা পরের চিন্তা, আরেকটা অ্যাডভান্স যখন পড়বো তখন। অ্যাডভান্স বলতে মানে আরেকটু টপিক যখন একটু বেশি পড়ে রাখবো তখন পারবো। এখন আপাতত যেগুলা হচ্ছে সেগুলা আপাতত পড়ার টপিক দেওয়া হবে, দ্বিমাত্রিকগুলো হবে অনলি। দেখো আমি যদি জাস্ট এই প্রশ্নটা করি, তোমার এই দুইটা ভেক্টরের লব্ধি বের করা, দুইটার কথা করি বলতে, হ্যাঁ, এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে, একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে এটা। কি কালার দিব? দেখলাম এটা। ওকে, ধরো যে এটা হচ্ছে কত ধরবা, 30 ডিগ্রি ধরো, সমস্যা নেই, 30 ডিগ্রি, এবং এটা ধরো যে 60 ডিগ্রি, 60 না, একটু অন্য কিছু ধরি, ধরো যে 80 ডিগ্রি ধরলাম আর কি, ইচ্ছা মতো ধরলাম, ঠিক আছে? 30 ডিগ্রি 80 ডিগ্রি, এইটা 80 আর এইটা 30। সবসময় খেয়াল রাখবে আমাদের যে অ্যাঙ্গেলগুলো আমরা নিচ্ছি সেটা কিন্তু এক্স অক্ষের সাথে, এবং এখানেও একটা কেতাবি একটা ভাষা আছে যেটা আমি একটু পরে বলবো, অত বোরিং দিকে না যাই, একটু ইন্টারেস্টিং করে করি, আস্তে আস্তে যাই। তাহলে এটা 30, এটা 80। হ্যাঁ, তুমি ধরো এটা একটু বড়, তাহলে আমি ধরলাম যে এটা সহজই ভাষায় ধরি, এটা 4 নিউটন ধরলাম একটা ফোর্স, আর এটা হচ্ছে 3 নিউটনের একটা ফোর্স। এখন যদি আমি বলি এটার লব্ধি কত হবে, তাহলে লব্ধি আমরা এখন পর্যন্ত আমরা শিখন ফোনোলজি দুইভাবে বের করতে পারবো এখন পর্যন্ত। আপাতত কেবলই যেটা শিখলাম ওটা একটা অ্যাপ্লাই করি। তাহলে লব্ধি যদি আর হয়, ধরি লব্ধি আর, ধরি লব্ধি আর যা এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ, এক্স অক্ষের কিন্তু দুইটা ডাইরেকশন, একটা প্লাস, এটা মাইনাস, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে। তাহলে আর কস থেটা, এখন কি করবা? চোখ বন্ধ করে কসগুলা নিবা, ঠিক আছে? চোখ বন্ধ করে কসগুলা, 4 cos 30, 3 cos 80, ঠিক আছে? আমি চোখ বন্ধ করতেছি, আমি তো আসলে চোখ বন্ধ করতেছি। ওকে, ট্রাই করি। 4 cos 30 প্লাস 3 cos 80, তাই না? লিখতে পারছি, ভালো হয় না লেখা যদিও। 4 cos 30 প্লাস 3 cos 80 কত হয় দেখো, আর cos থেটা, 4 cos 30 প্লাস 3 এর cos 80, 3 cos 80। ক্যালকুলেটর অবশ্যই
কিসে রাখবো? ডিগ্রিতে রাখবো, তাই না? ডিগ্রি, হ্যাঁ। তাহলে 3.985 আসবে। এটা আসলো নিউটন, যেহেতু ফোর্স একটা নিউটন। এবং আর সাইন থেটা কত আসে? সব সাইন বসবে। 4 sin 30, এটাও চোখ বন্ধ করে লিখতে পারবা, কিন্তু আমি লিখবো না, আমি চোখ খোলা রেখে লিখব। 3 sin 80, 4 sin 30, 3 sin 80। ভেরি গুড। ক্যালকুলেটারে এটা চেঞ্জ করা খুব ইজি, কজের জায়গায় গিয়ে গিয়ে জাস্ট সাইন বসানো। sin 80, 4.95। এটা গেল আর cos 30 আর cos 70, হ্যাঁ। তাহলে আমার খেয়াল করে দেখো আমার কাছে কি আসছে, এই চিত্র আমাকে কি বলছে, বা এই মানে এই কয়েকটা ইকুয়েশন আমাকে বলছে যে ভাই তোমার কাছে এখন এটা আছে, একটা আছে আর cos থেটা এবং একটা হচ্ছে আর sin থেটা। আর cos থেটা আর sin থেটা। সো তুমি তোমার বেসিক্যালি লাগবে কি? আর লাগবে। সো আর হবে কি? আর হবে এই দুইটার লব্ধি, তাই না? এই দুইটার লব্ধি হবে আর। এখন এই দুইটার লব্ধি কত? দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ আর ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। পিথাগোরাস চিন্তা করো, তাই না? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তারপরে রুট, তাহলে রুট ওভার 3.985 স্কোয়ার প্লাস 4.954 তারপরে স্কোয়ার, কত হয়? 6.357 বা 6.36 নিউটন। আর কত অ্যাঙ্গেল থাকবে যদি ধরে এটা থেটা কোণ এক্স অক্ষের সাথে? তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এটা আর সাইন থেটা 4.954, আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা 3.985। কত হয় থেটার ভ্যালু? দেখো tan ইনভার্স 4.954 ডিভাইড বাই 3.985, 51.18667 বা 187 ডিগ্রি। এই মিলছে তো সবার? তাই না? এটা 6 পয়েন্ট সামথিং, 60 না 6। এটা গেল একটা টেকনিক, কেবলই আমরা যেটা শিখলাম সেটা দিয়ে। কিন্তু আমরা আর একটা টেকনিকও জানি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখছি, তাই না? ছোটবেলায় তোমাকে কি শিখাইছিলাম? যে আমরা দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের লব্ধি বের করতে পারবো তো। আর ইকুয়াল টু, অন্য কালার, আর ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 2 4 3 ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন কত? খেয়াল করে দেখো, এটা 30, এটা 80, তাহলে মধ্যবর্তী কোণ কিন্তু 50 ডিগ্রি, cos 50। তাহলে বসাও, তাহলে তুমি এটাই পাবা যদি সব ঠিকঠাক থাকে। ওই ক্যালকুলেশন 6.36 নিউটনই পাবা। আর তোমার যদি আমি ধরি যে এইটা আমার হচ্ছে আলফা অ্যাঙ্গেলে থাকে, তাহলে আলফা ট্যান আলফা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল, তাই না? কার সাথে অ্যাঙ্গেল? 4 এর সাথে অ্যাঙ্গেল, তাহলে 4 এখানে আর উপর হচ্ছে 3, মধ্যবর্তী কোণ কত? 50, 4 প্লাস 3 cos 50। এই অ্যাঙ্গেলটা কত আসবে? তোমার আলটিমেট অ্যাঙ্গেল কত? 51.187। এটা কিন্তু এখান থেকে ছিল আলটিমেট অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে, কিন্তু আমার চাচ্ছি এবার এটার সাথে, তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে 21.187 ডিগ্রি। দুইটা একই অ্যান্সার বেসিক্যালি। এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 4 নিউটনের সাথে। মিলতে হবে, যদি ঠিক থাকে তাহলে মিলবে, না ঠিক থাকলে মিলবে না। মিলছে? মিলতে হবে, অবশ্যই মিলতে হবে। দুইটা মানে সে জিনিস যদি না মিলে তার মানে গড়বড় আছে কোথাও, তাই না? অবশ্যই মিলতে হবে। তাহলে কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম করা যায়, তাহলে তো এটা করাই তো বেটার, তাই না? আমরা এটা করতে কম টাইম লাগবে,
এবং এটা দিয়ে করতে মনে করো যে কি বলেছে সময় কম লাগছে, জায়গা কম লাগছে, তাহলে এটাই তো অ্যাপ্লাই করবো। অ্যান্সার ইজ হ্যাঁ, তোমার কাছে যখন দুইটা থাকবে, দুইটা ভেক্টর থাকবে, তখন তুমি এটা অ্যাপ্লাই করবা। কিন্তু তোমার কাছে যদি এরকম থাকে, লেটস সি, যে তোমার কাছে এরকম যদি থাকে, এটা বললো যে 5 নিউটন এবং এটা বললো যে 10 ডিগ্রি, তোমার কাছে যদি এরকম থাকে, এটা ধরো যে 7 নিউটন, এটা বলা হলো 75 ডিগ্রি, যদি এটা বলা হয়, এটা ধরো যে 4 নিউটন, ইচ্ছা মতো ধরছি, হ্যাঁ, এইটুকু বলা হলো হচ্ছে 45 ডিগ্রি, এইটুকু, জাস্ট এইটুকু। তোমাকে বলা হলো যে এইদিকে একটা 8 নিউটন ধরো, এবং এইটুকু কোণ হচ্ছে ধরো যে 60 ডিগ্রি। আরেকটা ধরি ইচ্ছা মতো, এটা ধরলাম, তোমাকে বলা হলো এটা হচ্ছে 5 নিউটন ধরো, সমস্যা নেই, এবং এইটা বলা হচ্ছে এইটুকু বলা হচ্ছে ধরো 60 ধরো, সমস্যা নেই। তখন তুমি কি দুইটা দুইটা করে করতে পারবা না? অ্যান্সার ইজ হ্যাঁ, করতে পারবা। তুমি এই দুইটার আগে লব্ধি বের করবা, ওইটার সাথে আবার এটা যোগ দিবা, ওইটার সাথে আবার এটা যোগ দিবা, দিয়ে ওইটার সাথে আবার এটা যোগ দিবা, তো একই কাজ তোমাকে লাইক 5 বার করতে হবে। তো দরকার নেই এটা করার। আমরা কি করব, আমরা হচ্ছে আর কস থেটা এবং আর সাইন থেটা বের করব। এবার এখানে একটা প্যারা আছে, প্যারাটা বলে, প্যারাটা হচ্ছে আমরা যখন এটা বের করব তখন আমাদের এক্স এবং ওয়াই অক্ষটা তো মাথায় রাখতেই হবে। আমাদের এটা দ্বিমাত্রিক ভেক্টর, ত্রিমাত্রিক ভেক্টর না, কিন্তু তারা একই তলে আছে, তারা ভিন্ন ভিন্ন তলে থাকলে হয়তো না, এটা একই তলে থাকতে হবে, সো দ্বিমাত্রিক হইতে হবে। এবং আরেকটা যেটা ব্যাপার, যে এখানে তুমি যখন বের করতে চাইবা তখন তোমাকে সবসময় অ্যাঙ্গেলটা, এইটাই মেইন জিনিস, এখানে ভুল হয় অনেকের, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে নিতে হবে। এক্স অক্ষের পজিটিভ দিক বলতে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করে দেখো। ঘড়ির কথা যদি বলি, একটা ঘড়ি, এটা 12, এটা 3, এটা 6, এটা আবার 12, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে এটাকে বলা হয় ক্লকওয়াইজ। আর তুমি যদি এই দিকে যাও, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে, কারণ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজের অ্যাঙ্গেলগুলো পজিটিভ। এই দেখো, যে এটা আমি বললাম 10 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, মানে এটা পজিটিভ 75, এটা +10। কিন্তু এই যে 60টা ধরছি না আমরা, 60, এটা কিন্তু -60, কারণ এটা নেগেটিভ অ্যাঙ্গেল, এটা ক্লকওয়াইজ। তাই তোমাকে এই বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হবে অবশ্যই। কোয়েশ্চেন ইজ কেন? কারণ সংখ্যা রেখার ব্যাপার আছে, এখানে একটা স্থানাঙ্কের ব্যাপার আছে। এই বরাবর স্থানাঙ্কগুলো সব পজিটিভ, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড, ফোর্থ কোয়াড্র্যান্টের ব্যাপারটাও দেখো, এই বরাবরই ধরা হয়েছে কিন্তু। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, খেয়াল করছো? সো এইভাবেই ধরা হয়, ইন্টারন্যাশনালি ধরা হয় এটা। হ্যাঁ, তুমি আমি বললে এগুলো চেঞ্জ হবে না, ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার এগুলো। যাই হোক, তাহলে চলো আর কস থেটা। হ্যাঁ, তাহলে এক এক করে ধরতে হবে। কয়টা ভেক্টর আছে এখানে? 5টা। দেখছো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। সো এক এক করে ধরি। এইটা 5 cos 10 ডিগ্রি প্লাস cos আকারে ধরতে হবে, cos-এর সাথে, তাই না? তারপর এইটা 7 cos 75 প্লাস, আচ্ছা এখানে আমি একটু নিচে নামাই। এরপরে তোমরা বলবা তো আমাকে, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেলগুলো ধরো, প্লাস এটা তো 4, তাই না? 4
4 cos কত বসবে দ্রুত বলবা 4 cos কত বসাবো এখানে আমি x অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেলটা ধরবা cos কত হবে বলো বলো শ্যামল বলছে 45 বাকিরা এই ভুল হলেও বলতে হবে কিন্তু এখানে হ্যাঁ যারা 135 বলছে তাদেরটা কারেক্ট কারণটা কি আমাকে কোন দেখতে হবে x অক্ষের পজিটিভ দিকের সাথে আমি বারবার বলতেছিলাম কিন্তু যে এই রেখার সাথে x অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল ধরতে হবে সব সময় এটা কত হলো তাহলে এটা তো 90 প্লাস 45 135 প্লাস এইটা 5 নিউটন 5 cos কত আবার ধরো 180 এটা প্লাস 60 240 তাহলে cos 240 কত 5 cos 240 প্লাস এইটা 8 cos কত পুরোটা দেখো পুরোটা কত পুরোটা 360 ডিগ্রি সেখান থেকে 60 বাদ 360 থেকে 60 বাদ তাহলে কত 300 হলো কত এটা 6 না সরি 8 cos 300 ডিগ্রি তাহলে এখানে দেখো টোটাল কত আসে আর এখানেও কি হবে এখানে হুবহু জিনিস হবে সাইন তার মানে তুমি দেখে দেখে লিখতে পারো তোমার এত ক্যালকুলেশন করা মানে দেখার দরকার নেই 5 sin 10 ডিগ্রি কজের জায়গায় শুধু সাইন 7 sin 75 ডিগ্রি কজের জায়গায় সাইন প্লাস 4 sin 135 ডিগ্রি প্লাস 5 sin 240 ডিগ্রি প্লাস 8 sin 300 ডিগ্রি লেটস গো কত আসে একটা ক্যালকুলেট করলে আর একটা ইজি হবে মানে টাইপ করতে ইজি হবে 4 cos 10 ডিগ্রি প্লাস 7 cos 75 ডিগ্রি প্লাস 4 cos 135 ডিগ্রি এটা তো ক্যালকুলেটরে বসাতে পারছি তাই না এটা তো আমার মনে হয় না যে বোর্ডে দেখানো দরকার এটা তো ইজি ক্যালকুলেটরে বসানো প্লাস 5 cos 240 প্লাস 8 cos 300 একটু মিলায় আমার সাথে হ্যাঁ আমার আসছে 5.407 বা 5.41 নিউটন যেহেতু সবকিছুর একক নিউটনই ছিল cos আচ্ছা তাহলে এবার আমার কাছে আসবে কত জায়গায় সাইন 5 sin 10 ডিগ্রি 7 sin 75 ডিগ্রি 4 sin 135 ডিগ্রি 5 sin 240 ডিগ্রি 8 sin 300 ডিগ্রি এইবার আসছে খেলা -0.8 আসছে মাইনাস আসলে মাইনাসই রাখতে হবে যা আসে তাই আসছে তো এটা এখন দেখো এখানে কথা বলেছে কেন মাইনাস আসছে মানে মাইনাসটা কি মিন করছে এটা এখন বুঝতে হবে যে মাইনাসটা কি মিন করলো আমি এটাকে একটু বক্স করে দিই এটা একটা আর এটা একটা খেয়াল করো এটা 5.41 হ্যাঁ এটা মানে হচ্ছে আর cos থিটাটা কিন্তু x অক্ষ বরাবর প্লাস মানে কি পজিটিভ x অক্ষ বরাবরই আসছে এটা আসছে কত এটা আসছে 5.41 কিন্তু এটা কি আসছে মাইনাস এটা মাইনাসটা মানে কি এটা মাইনাসটা মানে হচ্ছে এটা y অক্ষ বরাবর মাইনাস আর sin থিটা কোন অক্ষ বরাবর এটা y অক্ষ হ্যাঁ y অক্ষ এটা কিন্তু x অক্ষ আর sin থিটাটা y অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবরটা মাইনাস আসছে এটার মানে হচ্ছে এইটা যাবে হচ্ছে নেগেটিভ দিকে -0.8 এই কারণে তাহলে আমার লব্ধিটা কত হবে লব্ধিটা হবে হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি ইজি এখানে তাহলে এটা হবে r
তাহলে আর এর ভ্যালু ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। খেয়াল করে দেখো, আমি যখন এটা লিখছি আমি কিন্তু একটা ত্রিভুজের কথা চিন্তা করছি, আমি কিন্তু এখানে কোনো মাইনাস লিখতে পারবো না, আমি একটা ত্রিভুজ, কিন্তু এটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মাইনাস হয় না কখনো। 0.8 স্কোয়ার 5.4 এর চেয়ে হালকা বড় হবে, 5.468 বা 5.47 নিউটন। আর কত অ্যাঙ্গেল হচ্ছে, আমি যদি ধরি এক্স অক্ষের সাথে থেটা অ্যাঙ্গেল, tan ইনভার্স, তাহলে অ্যাঙ্গেল কত আসে, tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব কোনটা 0.8 আর ভূমি কোনটা 5.41। 8.416 41 ডিগ্রি। এগুলো আসছে না? এইটাই তো আসছে নাকি সবার? ইজি ফিজি, তাই না? এন্ড কথা হচ্ছে এটা আমার কাছে গ্যাঞ্জাম লাগে, এগুলো ইজি না। এটাও ইজি না, এটা গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম মানে বুঝো, মনে হচ্ছে তেলাপোকা হেঁটে গেছে, তাই না? কত কিছু, একটা তেলাপোকা হেঁটে গেলে কেমন কেমন মানে হইল কিছু একটা, এটা এত কিছু। আমরা এটাতেও করবো না, আমরা এর চেয়ে ইজি একটা ওয়ে বের করবো। হ্যাঁ, আমরা প্রশ্নে আসলে এভাবেও করবো না, আমরা ইজি ওয়েতে যাবো, এত গ্যাঞ্জাম ভালো লাগে না। বইয়ে এইভাবে করা আছে, বই ইজি হলে তো কাজ হতো, তাই না? তো আমরা যে কাজটা করব, আমি একটু কপি করি জিনিসটাকে। হ্যাঁ, ওইটা করার জন্য আমার ক্যালকুলেটর লাগবে। বান্দা হাজির। সো তোমাদের কাছে কোন বান্দা আছে? এটা হচ্ছে 991EX। হ্যাঁ, তোমরা কোন বান্দাটা ইউজ করো? আমার কাছে দুইটা আছে এখানে, 991ES প্লাসও আছে। CWটা নাই, আমি খুঁজছি, অনেক পাইনি, হয়তো একটু টাইম লাগতে পারে ওটা পাওয়ার জন্য। কিন্তু বেসিক্যালি আমি যেটা দেখাবো এখন, ওইটাতে হচ্ছে সবার একই হচ্ছে কি বলেছে ফাংশন, সব ফাংশন একই, ঠিক আছে? সব ফাংশনই একই। তার আগে বলি যে আমি এই যে এই বান্দাকে নিয়ে যে ইউজ করব, এই বান্দাকে ইউজ করার আগে আমার একটা কথা আছে এখানে, ঠিক আছে? একটু বুঝতে হবে একটা জিনিস। লেখো যে সহজ বেসিক। আমার দুইটা অক্ষ একটু আঁকানো লাগবে, এক্স এবং ওয়াই অক্ষ। হ্যাঁ, তো আমি কি করতেছিলাম এ পর্যন্ত? আমি যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে, মানে আজকে শুরু থেকেই ধরো এটা 4, এই কোণটা ধরো যে 30। আমি কি বলতেছিলাম? আমি বলতেছিলাম যে 4 মানে এই ভেক্টরটা হচ্ছে, তাহলে এটা যদি 4 হয় এবং এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এ ইকুয়াল টু হবে হচ্ছে 4 cos 30 এইদিকে প্লাস আই হ্যাট প্লাস 4 sin 30 এইদিকে জে হ্যাট। আমি এটাই বলতেছিলাম সকাল থেকে, তাই না? এই জিনিসটা একটু লাইক মানে যান্ত্রিক রোবোটিক লাগে, এটাও লাইক খুব সুন্দর স্মার্টনেস না। স্মার্ট জিনিসটা হচ্ছে এইভাবে, যদি আমি এইভাবে বলতে পারতাম যে দেখো এটা 4 আর কত কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে, আমি যদি এইভাবে বলতে পারতাম এটা হচ্ছে 4 অ্যাঙ্গেল 30, খুব সুন্দর হতো না দেখতে? 4 এবং 30। সাপোজ এখানে আরেকটা বসাই, ধরো যে এখানে বসাই দিলাম আরেকটা, আমি বললাম যে এটা হচ্ছে ধরো 2, আর এই অ্যাঙ্গেলটা ধরো যে লাইক 120 ডিগ্রি বলতেই পারি। তাহলে আমি এটাকে বলতে পারতাম যে ঠিক আছে এটা হচ্ছে 2 120, যদি আমি বলতে পারতাম খুব সুন্দর হইতো। মানে এটা মানেই হচ্ছে আমি 2 একক 2 নিউটন হতে পারে বা যা কিছু হতে পারে, আর এটা 120 ডিগ্রি কোণে আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। কোয়েশ্চেন ইজ আমি কি এই স্মার্টনেস ইউজ করতে পারি কিনা? অ্যান্সার ইজ ইয়েস। ম্যাথমেটিক্সের একটা টুল আছে যেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার মধ্যে
এরকম অ্যালাউ করে যে তুমি যে কোনো একটা নাম্বারকে এইভাবে প্রকাশ করতে পারবা। যে কোনো একটা নাম্বার বলতে মানে একটা ভ্যালু আছে এবং যার ডাইরেকশন আছে, দুইটা ব্যাপার। একটা ভ্যালু এবং একটা ডাইরেকশন যদি থাকে তাহলে তুমি সেটাকে আর থেটা আকারে প্রকাশ করতে পারবা, যেখানে আর হচ্ছে ভ্যালু এবং থেটা হচ্ছে এক্স অক্ষের প্লাস দিকের সাথে ডাইরেকশন। এখন কথা হচ্ছে আমি যেমনে বললাম জটিল সংখ্যার বা কমপ্লেক্স নাম্বারের মধ্যে জিনিসটা কি এত ইজি? অ্যান্সার ইজ না। ওখানেও আরও কিছু লাইক ফর্মালিটিস আছে, আরও কিছু লাইক মানে কেতাবি ভাষা আছে, যেগুলো আমি বলি নাই, আমার দরকার নেই। আমার যতটুকু দরকার আমি ততটুকু তোমাদের বলতেছি। হ্যাঁ, মানে স্মার্টনেসের ব্যাপারটা বুঝছো, যে লাইক জাস্ট ভ্যালু কত ডাইরেকশন বলে দিচ্ছ, ভ্যালু কত ডাইরেকশন বলে দিচ্ছ। তারপরে যদি আমি সামহাও, আমার কি করা লাগবে? লব্ধি বের করা লাগবে, তাই না? সো লব্ধি বের করার জন্য যদি আমি সামহাও এই কাজটা করি যে 430 প্লাস 2 120 এইভাবে যাইতে পারি, তাহলে কি আমাকে রাইট অ্যান্সার দিবে কি না? অ্যান্সার ইজ হ্যাঁ, রাইট অ্যান্সার দিবে। জটিল সংখ্যা এইভাবেই কাজ করে, জটিল সংখ্যা এইভাবেই লব্ধিভাবেই কাজ করে, ভেক্টোরিয়ানভাবেই কাজ করে। ভেক্টর যেমনে যেমনে কাজ করে একই রকমভাবেই কাজ করে, তোমাকে রাইট অ্যান্সারই দিবে। তাহলে তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের এইটাই বুঝতে হবে যে আমরা এইটা করতে পারবো কিনা। আমরা যদি সামহাও এটা ক্যালকুলেটরে বসাইতে পারি এই শেপে, তাহলে চলে আসবে। তাহলে চলো আমাদের ক্যালকুলেটরটাকে একটু দেখি। তোমার যে কোনো ক্যালকুলেটরই থাক না কেন, যে কোনো ক্যালকুলেটর, এখানে দেখবা কয়েকটা মোড আছে। মোড মানে কি? অপারেশনাল মোড। হ্যাঁ, তুমি অন করার পরে অফ করে দিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে কি হচ্ছে? হ্যাঁ, অন হয়েছে, ঠিক আছে, বাবা বেঁচে গেছি। এখানে অন করার পরে তুমি যদি মেনুতে যাও, মেনুতে যাওয়ার পরে প্রথম যেটা, এটা ক্যালকুলেট দেখাচ্ছে, ঠিক আছে, ক্যালকুলেট লেখা। দ্বিতীয় যেটা, এখানেই লেখা আছে কমপ্লেক্স। তুমি বলো ভাই আমার কাছে এই ক্যালকুলেটর নাই, আমার কাছে পুরানা দিনের ক্যালকুলেটর আছে। ঠিক আছে, আমি পুরানা দিনের ক্যালকুলেটরই বের করি, দেখাই। ধরো এটা হচ্ছে পুরানা দিনের ক্যালকুলেটর, ওকে। এবং তোমার কাছে কি আছে তুমি বললা যে ভাই আপনি সেম কাজ করেন। ঠিক আছে, আমি মোডে গেলাম। মোডে নেওয়ার পর দেখো যে 1 নম্বরে এখানে কম্পিউটেশন হয়, নর্মাল কম্পিটিশন না, কম্পিউটেশন মানে হচ্ছে গণনা। 2 নম্বরে দেখো CMPLX, কমপ্লেক্স। সো বেশিরভাগ ক্যালকুলেটর 2 নম্বরেই মোডে 2 নম্বরে কমপ্লেক্স থাকে। তুমি 2 নাম্বারটা চুজ করবা। কমপ্লেক্সে চলে আসছি, ঠিক আছে, ডান। সো আমি একটু ব্যাক যাই, ওইটাতে যাই, এটা দেখতে স্মার্ট লাগে বেশি। একই হবে আর কি, একই অপারেশনই হবে এটা। তাহলে অলরেডি দেখো কমপ্লেক্সে যদি থাকে তাহলে উপরে হয় কমপ্লেক্স লেখা উঠবে, না হলে যে এখানে একটা চিহ্ন আছে অ্যাঙ্গুলার একটা চিহ্ন, একটা অ্যাঙ্গেল উঠবে। যাওয়ার পরে আমি কি কাজ করব? আমার কি লাগবে? আমার হচ্ছে 430-র সাথে 2 120 যোগ দিতে হবে। আমার এই শেপে লেখা লাগবে। হ্যাঁ, তুমি যাও, সমস্যা নাই, তুমি লেখো। এই যে 4, এরপরে হচ্ছে, হ্যাঁ খুব ভালো 4 দিলেন। এখন অ্যাঙ্গেলটাই না দেখেন, আপনি অ্যাঙ্গেল দিবেন কেমনে? এখানে অ্যাঙ্গেল আছে, অ্যান্সার ইস অ্যাঙ্গেলও আছে ক্যালকুলেটর। দেখো ক্যালকুলেটরও অ্যাঙ্গেল আছে। তুমি যে কোনো ক্যালকুলেটর দেখো, যে কোনো ক্যালকুলেটরে একটা জায়গায় অ্যাঙ্গেল আছে। এই ক্যালকুলেটরে দেখো, আমি যদি দেখাই সেম টু সেম ক্যালকুলেটরে, দেখো কাছে না দেখাচ্ছি। এই ক্যালকুলেটরে কই গেলে, এই যে ইএনজি লেখা আছে না, ইএনজি কই গেল? ইএনজির উপরে দেখো একটা অ্যাঙ্গেল চিহ্ন আছে, একটা অ্যাঙ্গেল চিহ্ন আছে। এখন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে অ্যাঙ্গেল চিহ্নটার কালার কি? যে তাহলে ইএনজির উপরে একটা অ্যাঙ্গেল চিহ্ন আছে, অ্যাঙ্গেলটার কালার হচ্ছে হলুদ। সো হলুদ কেমনে আনবো? এখানে দেখো 2টা কালারের কথা বলা আছে। হলুদের জন্য শিফট, ইয়ের জন্য হচ্ছে আলফা, রেডের জন্য আলফা। সো হলুদ লাগবে, তো শিফটে যাব, শিফট আসলো, এটা চাপলেই এ দেখো অ্যাঙ্গেল চলে আসছে। 4 অ্যাঙ্গেল কত? 30 ছিল, তাই না? 4 অ্যাঙ্গেল 30, হ্যাঁ 30। তাহলে 4 অ্যাঙ্গেল 30 বসালাম। তারপরে কি ছিল আমার? প্লাস ছিল। কি ছিল? প্লাস। তো প্লাস বসাও, সমস্যা কি? হুবহু যা আছে বসাও। প্লাস বসাই দিলাম, ওকে। প্লাস বসানোর পরে কি করলাম? কি আছে ভুলেই যাচ্ছি।
2 120 আছে তাই না, বসাও 2 120। তো 2 আবার অ্যাঙ্গেল লাগবে, তোমার ক্যালকুলেটারে অ্যাঙ্গেল যেমনি আনা যায় এমনি আনবা, কিন্তু আনতে হবে, তোমাকে দেখতে হবে কোথায় অ্যাঙ্গেল চিহ্ন আছে আর কোন কালারে আছে, ওইভাবে চলে আসবে। এখানে আছে, এখানে হলুদ কালার, তাহলে হলুদটা চেপে এখানে চাপলে অ্যাঙ্গেল চলে আসবে। প্লাস 120 হলো। এখন কি চাপবো, ইকুয়াল চাপতে হবে তাই না, আমার তো যোগ করা লাগবে। সো আমি এটা যখন আনছি তাহলে আমি এটা হুবহু এভাবে লিখলাম, ঠিক আছে। এটা ইকুয়াল চাপো, অ্যান্সার চলে আসছে 2√5 56.56। কথা হচ্ছে বাই ডিফল্ট এভাবে অ্যান্সার আসবে না, আমি একটু সেট আপ করে রাখছিলাম আগে আসতে। হ্যাঁ, আমি দেখাই কেমনে আসবে, কেমনে আসবে আমি দেখাই। দেখাই কেমনে আসবে। তুমি যদি প্রথমে করো তাহলে এরকম আসবে তোমার কাছে। আমি এটাকে জুম করে দেখাচ্ছি, প্যারা নাই, চিল, সব সমস্যার সমাধান আছে। এইটা কি আসছে, এটা হচ্ছে এখনকার তোমার অ্যান্সার। হ্যাঁ দেখো, এইটুক দেখো আর কি, এটা হচ্ছে তোমার অ্যান্সার আসছে। আমি বললো যে ভাই আগামাতা কিছুই বুঝি না, এখানে তো সামথিং কিছু একটা আছে প্লাস সামথিং কিছু একটা আছে, তাই না। এইটা মানে যেটা আসছে সেটা হচ্ছে, আমি বলি এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর রূপাংশটা আসছে। প্যারা নাই, প্যারা নাই, এইভাবে আমরা রাখবো না, আমরা ইজিতে নিয়ে যাবো, জাস্ট বলি আর কি, ব্যাখ্যা করি আর কি, একটু ব্যাখ্যা করে দিই এখানে কি আসছে। এটা নিয়ে প্যারা নাই, হ্যাঁ ইজিতে যাব আমরা। প্লাস আচ্ছা হ্যাঁ 1 মাইনাস 2√3, এটুক করলে তোমার কাছে আসবে হচ্ছে 2.46, মানে এটা আসছে তোমার কাছে 2.46, এটা আসছে এক্স অক্ষ বরাবর উপাংশ, মানে 2.46 আর কস থেটা যেটা, হ্যাঁ এটা হচ্ছে আর কস থেটা। আর এটা যেটা 2 প্লাস √3 আই, এই আইটাকে আপাতত ইগনোর করো তোমরা, এটা হচ্ছে আইটা যেটা আছে সেটা বুঝবা যে ওয়াই অক্ষ বরাবর, আপাতত ইগনোর করো, এটা জটিল সংখ্যার জিনিস। হ্যাঁ তাহলে 2 প্লাস √3 এটা আসবে আর সাইন থেটা ওয়াই অক্ষ বরাবর, এটা আসছে হচ্ছে 3.732। সো বলবা যে ওই আগের কাহিনী তো হলো, আবার আর কস থেটা আসলো আর সাইন থেটা আসলো, নো এভাবে না, আমরা আরেকভাবে করব। একটু ব্যাক যাই, এটা যেটা আসছে, হ্যাঁ আমরা আর থেটাতে প্রকাশ করতে চাই ভাই, আমরা ওই এগলাতে অভ্যস্ত না, আমরা কিসে অভ্যস্ত এখন, আমরা স্মার্টনেস দেখে ফেলছি, আমরা আর থেটাতে যাব। হ্যাঁ আর থেটা, আই নিড দিস, অনলি দিস, অন্য কিছু লাগবে না আমার। সো আমার যখন এটাতে যাইতে হবে, ক্যালকুলেটরকে কেউ বুঝাই দিতে হবে, কারণ ক্যালকুলেটর নর্মালি তোমাকে এভাবে দিবে। সো ক্যালকুলেটরকে এখানে বোঝানোর উপায় আছে। হ্যাঁ বোঝানোর উপায়টা কি, বোঝানোর উপায়টা হচ্ছে যে তুমি এখানে মেনুতে তো যাওয়া যাবে না, এবার সেট আপ করতে হবে আমাকে। সেট আপ দেখো, এখানে সেট আপ আছে কিন্তু ইয়েতে আছে, দেখো যে এখানে দেখো একবার শিখে নিলে এটা ইজি। হ্যাঁ প্রথমবার প্যারা লাগতে পারে, কিন্তু একবার শিখবা তো ইজি হয়ে যাবে, কারণ অনেক ম্যাথ আমরা এইভাবে করে ফেলবো ইজিতে। উপরে দেখো সেট আপ লেখা আছে মেনুর, এখানে এই যে দেখো মেনুতে সেট আপ চিহ্ন, সেট আপ আছে হলুদে, তাহলে শিফট দেওয়ার পরে এভাবে তুমি যদি দাও সেট আপে, হ্যাঁ তখন একটু নিচে স্ক্রল করতে হবে, তো স্ক্রল করা যায়, কমপ্লেক্সের সেট আপে যাবো 2 নাম্বারে। এই দেখো এখানে অমুক প্লাস তমুক আই, এটাতে আমরা যাব না, আমরা যাব আর থেটাতে 2 নাম্বারে যাব। হ্যাঁ নিয়ে চলে আসলাম, সেট আপ করা হয়ে গেছে 2 নাম্বারে, এখন আরেকবার ইকুয়াল চাপো, চলে আসবে, তাহলে আসবে হচ্ছে 2√5 আর আসছে কি, আসছে হচ্ছে এই যে এটা আসছে, আসছে হচ্ছে এটা। তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার এখন, অ্যান্সার ইজ 2√5 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 56.56, বা 2√5 মানে কত, তুমি যদি এটাকে একটু সিম্পলিফাই করে বুঝতে চাও 2√5 মানে কত, 4.47, তাহলে 4.47 নিউটন হচ্ছে লব্ধি বল, এবং সেটার সাথে কত কোণে আছে, আছে হচ্ছে 56.56 ডিগ্রি কোণে। ঠিক আছে,
56.56 ডিগ্রি কোণে। এখন যদি বলতে চাও আচ্ছা ভাইয়া আপনি হচ্ছে এই সেম কাজটা ওই ক্যালকুলেটরটা করেন 430 2 120, অ্যান্সার ইজ চলো করি, সমস্যা নেই তো, করা যাবে। ইএস প্লাসে করি, আমি ইএস প্লাস ইউজই করি নাই কখনো, দেখা যাক, আমি প্রথম ইউজ করতেছি লাইফে, দেখা ইএস প্লাস। হ্যাঁ ওকে, আমার কমপ্লেক্সে যাইতে হবে, ধরো যে শুরুতে কমপ্লেক্সে থাকবে না, হ্যাঁ শুরুতে কমপ্লেক্সে না, আমার কমপ্লেক্সে যাইতে হবে, তাহলে মোডে গেলাম, কমপ্লেক্সে নিয়ে চলে আসলাম, ডান, কমপ্লেক্সে আনা শেষ। এরপরে আমার হচ্ছে সব কিছু সুন্দর মতো দিতে হবে তাকে, হ্যাঁ ধরে ধরে দিতে হবে, তাহলে 430 2 120 ছিল তাই না, 4, এখন আমাকে অ্যাঙ্গেল খুঁজতে হবে, অ্যাঙ্গেল কই, এই তো এটার উপরে দেখো অ্যাঙ্গেল আছে, দেখতে পাচ্ছ, দেখো যাদের কাছে এই ক্যালকুলেটর আছে যে মাইনাস চিহ্নের উপরে অ্যাঙ্গেল আছে, ছোট্ট করে অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া আছে এবং আছে হলুদে, তাহলে শিফট এটা দাও, শিফট 30, 430 প্লাস 2 দিছি, তারপরে হচ্ছে আবার অ্যাঙ্গেল 120 ইজ ইকুয়াল টু, এই যে দেখছো যে আবার ওই জ্ঞানজামটা আসছে, সামথিং সামথিং আই, তা আমার এই জ্ঞানজাম লাগবে না, আমি ভাই ওই যে ওইটাতে বুঝবো। তাহলে এখন কি করব, এখন আমাকে ওইভাবে যেতে হবে। হ্যাঁ কিছু কিছু ক্যালকুলেটারে ইজি করা থাকে, দেখি তো এখানে ইজি করা আছে কিনা, আরও ইজি থাকে আর কি, আমি যেটা করলাম তার চেয়ে ইজি আছে, নাই, তাহলে আমাকে ওইভাবে যেতে হবে। তাহলে শিফট সেট আপে যাবো, ওকে সেট আপে যাওয়ার পরে নিচে একটু যাই, এই তো কমপ্লেক্সের সেট আপ 3, এই যে 2 নাম্বারে আর থেটা, তাহলে 2 সিলেক্ট করব, এই যে চলে আসছে, দেখছো আরো আগে চলে আসছে, ওইটার চেয়ে আগে আসছে এটাতে, এটা হচ্ছে ওই ক্যালকুলেটারে আসবে, ঠিক আছে। সো তুমি এটা যে কোনো ক্যালকুলেটর, তোমার কাছে যে ক্যালকুলেটর থাক না কেন সেম টু সেম জিনিস আসবে, 2√5 56.56 ডিগ্রি। এখন কোশ্চেন ইজ যে ঠিক আছে এটা তো করলাম, তাহলে আমরা চলেন এই যে একটু আগে যে গ্যাঞ্জামটা তেলাপোকা হাঁটার ওই ম্যাথটা করি, যেখানে তেলাপোকা হাঁটছে, এত কিছু হয়েছে, অ্যান্সার ইজ চলো করি, সমস্যা কি, এটাতে চলো। তাহলে আমরা হচ্ছে এটা কপি করব, হ্যাঁ এটা একটু কপি করব, এবং কপি করার পরে আমি এগুলো একটু সরাই দিব, কপি করা রাখছি, প্যারা নাই, মানে স্লাইডটা আছে, কপি করা আছে, আরেকটা কপিতে আছে, হ্যাঁ আছে, হ্যাঁ আছে কি, হ্যাঁ অবশ্যই আছে। এখন হচ্ছে আমরা তাহলে এটা একটু সরাই দিই, আমি কি করব, আমি এত কিছু বুঝি না, আমি আর থেটাতে নিয়ে চলে যাব সব কিছুকে। তাহলে এক এক করে দেখো কয়টা আছে, 5টা আছে, এক এক করে কাউন্ট ডাউন করো। 1 নাম্বারটা 5 10 ডিগ্রি, তাহলে 5 10 প্লাস 7 75 প্লাস 4 30 30 না সরি 4 45 না, খেয়াল করবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ লাগবে, তাহলে 90 প্লাস 45 এখানে, হ্যাঁ 135 প্লাস 5 60 এখানে, তার মানে হচ্ছে তোমার পুরাটা 180 প্লাস 60 240 প্লাস 8, আর এখানে 360 মাইনাস 60 মানে 300, তাহলে 8 300। এখন তোমাকে ক্যালকুলেটর হুবহু এই জিনিসটা তুলতে হবে, ঠিক আছে, হুবহু এই জিনিসটাই তুলতে হবে ক্যালকুলেটরটা। আচ্ছা দাঁড়াও, সামনে আসলে ভালো হতো তাই না, সামনে মনে হয় আসবে না, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, একটা জিনিস আমি একটু চেক করি, মোডে যাব, ডেস্কটপে যাই, না ওয়েট, মোডে একটু দাঁড়াও চেক করি, মানে ক্যালকুলেটর পাশে রাখলে ভালো হইতো, এই জন্য বলতেছি প্রেজেন্টেশন। ক্যালকুলেটর সাহেব কোথায় আপনি, চলে আসছে, এই দেখো, এই স্মার্টটাতে যাই, এটাতে না যাই, কেমন কেমন, ওকে তাহলে এটা তো মানে ছবিটা তো নিয়েছি এখানে, জাস্ট এখানে লেখা, তাহলে 5 10 ডিগ্রি তাই না, 5
কমপ্লেক্সেই আছে, ভেরি গুড। তাহলে শিফট এটা যে এটা দিলে 10, তাহলে শিফট অ্যাঙ্গেল আনলাম প্লাস 10, এরপরে প্লাস 7 75 ডিগ্রি, 7 অ্যাঙ্গেল 75 প্লাস 4 135, 4 135 প্লাস 5 240 প্লাস 8 300। ওকে, হলো তো? সব দিছি না? দিছি তো? দেখে চেক দিই, আমি দিলাম না সবই? 5 10 7 75 4 135 5 22, সরি 5 240 8 300। আমার অ্যান্সার কত আসা উচিত? এর আগে আমরা কি বের করছি? 5.47 এবং 8.41, কিন্তু এটা কিন্তু মাইনাস দিকে 8.41। হ্যাঁ, এরকমই অ্যান্সার আসা উচিত। দেখা যাক, যদি এটা মিলে থাকে অবশ্যই এটা মিলতে হবে, নাইলে ভুল আছে। এই তো মিলছে। এই দেখো, এটাকে একটু বড় করি। এই দেখো 5.46, এই যে হুবহু 46647 মাইনাস 8.4 সামথিং কিছু আসবে, যে এখানে হচ্ছে যে ডান দিকে যাইতে বলছে, ডান দিকে গেলে তুমি দেখতে পারো মাইনাস 8.4। তাহলে বলো কোনটা বেশি ইজি হইলো? অবশ্যই ক্যালকুলেটরটা ইজি। হ্যাঁ, প্রথমবার শিখতে তোমার টাইম লাগবে, কিন্তু এটা ওয়ান টাইম প্রসেস, মানে থাকে না অনেক কিছু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট টাইপের, এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তোমার লাইফের। তুমি একবার শিখে নিবা, সারা জীবন ইউজ করতে পারবা। নাহলে এটাতে কিন্তু লাইক কস থেটা বের করো, সাইন থেটা বের করো, তারপর একটা চিত্রের কথা চিন্তা করো, তারপর গ্যাঞ্জাম, মানে বহুত গ্যাঞ্জাম। আর এটাতে হচ্ছে ক্যালকুলেটরে বসা স্ট্রেট, তোমার গ্যাঞ্জামটা ক্যালকুলেটরই করে দিবে সুন্দর নিজের মতো। তাহলে এটা গেল হচ্ছে এইটাতে। এখন তুমি চাইলে এটাতে প্র্যাকটিস করতে পারো আরেকটাতে, আমার মনে হয় না এটাতে দেখানো তোকে দরকার আছে আরেকটাতে। না, তোমার 100 mS-এও 5.407 কেন আসবে? 5.466 আসতে হবে। কোথাও একটা ভুল করছো তুমি। এমন না, প্রত্যেকটা ক্যালকুলেটরে সেম আসবে, সেম। এটা নর্মাল ক্যালকুলেশন ক্যালকুলেটরের কাছে, আমাদের কাছে কঠিন, কিন্তু ক্যালকুলেটরের কাছে এগুলো নর্মাল বিগিনার লেভেলের, সেম আসতে হবে। হ্যাঁ, 30 সেকেন্ডের কাজ, ক্যালকুলেটরে গেলে 30 সেকেন্ডের কাজ। লাইক ধরো কাজ করি, প্র্যাকটিস শিট বের করি একটু। কই গেল? আরে হ্যাঁ, পাইছি। মোডে যাই, টিচিং মোডে যাই। হ্যাঁ, প্র্যাকটিস শিটে যাই একটু। আমার এই একটা ম্যাথ আছে এখানে, যেটা আচ্ছা তোমাদের আমি কিন্তু বলি নাই, তোমাদের সলভ শিটটা দেওয়া আছে ওয়েবসাইটে, একটু পরে দেখাই দিচ্ছি। ও আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমার হচ্ছে নতুন পেজ লাগবে এখানে। এবার যাই, হ্যাঁ এটা এখানে ছবি তুলি। এটা তোলো, তুলে ফেলো, তারপরে বলছি।
কি বলছে, এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে 30 মিটার, অতঃপর পূর্ব দিকে 20 মিটার এবং সর্বশেষ 32 মিটার দক্ষিণ পশ্চিমে হাঁটলো। ওই ব্যক্তির প্রাথমিক অবস্থান হতে স্মরণগত। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, আমি যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকাই তাহলে ক্লিয়ার হবে আস্তে আস্তে যে কি হচ্ছে। আমরা কিন্তু এটা ইজিলি করতে পারবো, কিন্তু ইজিলি করার আগে আমার হচ্ছে কয়েকটা মানে জিনিস হচ্ছে অবশ্যই বেসিক্যালি যাইতে হবে একটু, যেন মানে ভুল না হয় তোমাদের কয়েকটা জিনিসে। হ্যাঁ, বেসিক কয়েকটা স্টেপ আছে যেখানে একটু ভুল হতে পারে। দেখো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হচ্ছে এটা, তাহলে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, কি করলাম, এটা পূর্ব, এটা দক্ষিণ, এটা পশ্চিম। এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে 30 মিটার গেল, তাহলে সে 30 মিটার গেল উত্তরে। হ্যাঁ, 30 মিটার হাঁটলো উত্তরে, উত্তরে গেল 30 মিটার। ওকে, ডান। এরপরে পূর্ব দিকে 20 মিটার গেল। ওকে, তাহলে উত্তরে গিয়ে 30 মিটার গিয়ে এখানে মানে থামলো, সে শুরুতে এখানে ছিল, তারপর সে এখানে আসলো, তারপর সে 30 মিটার গেল পূর্ব দিকে। সো পূর্ব দিকে 30 মিটার গেল, তারপর সে এখানে আসলো, তারপরে সে কি হয়েছে, 32 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটলো। দক্ষিণ পশ্চিম কোন দিকে খেয়াল করো, দক্ষিণ পশ্চিম তোমাকে বুঝতে হবে দক্ষিণ পশ্চিম আগে কোন দিকে। দক্ষিণ পশ্চিম মানে হচ্ছে দক্ষিণ এবং পশ্চিমের, এটা দক্ষিণ এবং এটা পশ্চিম, তাহলে দক্ষিণ পশ্চিম মানে এরিয়ার কোথাও একটা, তাই না? এখন কথা হচ্ছে কত কত অ্যাঙ্গেলে, এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেলের কথা বলা নাই। সো তোমাদের এটা আমি পড়ার সময় বলছিলাম যে যদি অ্যাঙ্গেলের কথা না বলা থাকে তার মানে একদম মিডল বরাবর, দক্ষিণ পশ্চিমের একদম মিডল, মানে একদম এই যে এই 90 ডিগ্রির 45 ডিগ্রিতে, 90 ডিগ্রির 45 ডিগ্রিতে সে গেছে হচ্ছে কত, 30√2 মিটার। তাহলে সে গেছে হচ্ছে 30√2 মিটার, একদম মিডল বরাবর গেছে। 30√2 মিটার, তাহলে এটা হচ্ছে সে এখানে আসছে। খেয়াল করো, স্টার্ট হয়েছে এখানে, এখানে গেল, তারপর আবার এইদিকে আসছে। এখন কথা হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে তার স্মরণ, এই প্রাথমিক অবস্থান থেকে তার স্মরণটা বেসিক্যালি হচ্ছে, এটা হচ্ছে প্রথমের যে ভেক্টরটা, এটা হচ্ছে S1 ভেক্টর। এরপরে সে যেটা গেছে সেটা হচ্ছে S2 ভেক্টর, এবং এরপরে সে যেটা গেছে সেটা হচ্ছে S3 ভেক্টর। S3 ভেক্টর। এই দেখো স্মরণ ভেক্টরগুলো বুঝছো কিনা, S1 S2 S3, তাহলে তার যে টোটাল স্মরণটা, টোটাল স্মরণ যদি S বলি সেটা হবে S1 S2 এবং S3 এর যোগফল। এইটা করার টোটাল 4টা প্রসেস আছে, এই ম্যাথ করার টোটাল 4টা প্রসেস আছে। 1 নাম্বার প্রসেস হচ্ছে তুমি 3টা ভেক্টরের লব্ধি বের করবা। এটা করার জন্য তুমি প্রথমে এই 2টা ভেক্টরের লব্ধি বের করে তারপর এটার সাথে এটা যোগ দিতে পারো। 1 নাম্বার প্রসেস একদমই আনস্মার্ট প্রসেস, ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, তুমি ওভাবে করলে টিচার বোঝা যাবে ছেলেটা বেশি পড়ে নাই, খালি লব্ধি পড়ছে, সামান্তরিক পড়ছে। 2 নাম্বার প্রসেস হচ্ছে আমরা আজকে যেটা শুরুর থেকে পড়ছে, আর cos θ আর sin θ কেমনে করা হবে দেখো। এটার জন্য যে কাজটা করা হবে সেটা হচ্ছে, তুমি একটা জিনিস খেয়াল করছিলা কি না, এখানে না এটা বৈশিষ্ট্য আছে একটা সবগুলারই। তুমি যখনই আর cos θ আর sin θ বের করছিলা সবগুলারই স্টার্টিং পয়েন্ট সেম ছিল। স্টার্টিং পয়েন্ট যদি সেম না থাকে কি করব, ভেক্টর শিফটিং করে স্টার্টিং পয়েন্ট সেম করতে হবে। ঠিক আছে, তো স্টার্টিং পয়েন্ট সেম ছিল, তো ভেরি গুড। স্টার্টিং পয়েন্ট যদি সেম থাকে, আমার এখানে তো স্টার্টিং পয়েন্ট সেম না, তাহলে আমাকে স্টার্টিং পয়েন্ট সেম করতে হবে। করো, স্টার্টিং পয়েন্ট সেম, তোমাকে কেউ বাধা দিচ্ছে না করতে। তাহলে প্রথম ভেক্টর যেটা S1, হ্যাঁ এটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে S1। আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু লিখে দিই। হ্যাঁ, লেখা হয়নি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম S1। তারপরে কি, তারপরে হচ্ছে S2, স্টার্টিং পয়েন্ট সেম করবে এবার আমরা। হ্যাঁ, তারপরে হচ্ছে S2, করলাম।
এবং তারপরে হচ্ছে S3 স্টার্টিং পয়েন্ট সেম করব। তাহলে এই যে এই পয়েন্টের স্টার্টিং পয়েন্ট সেম, স্টার্টিং পয়েন্ট সেম কোন লজিকে করা হয়েছে বলো তো? দুইবার মনে হয় তোমাদের জিজ্ঞাসা করছি, ভেক্টর শিফটিং, তাই না? এই পুরো প্লেলিস্টে মানে এই পুরো হচ্ছে কোর্সের মধ্যে দুইবার সেটা তোমাদের করানো হয়েছে আর কি। S3 এখন কিভাবে কি করব, সবার লব্ধি বের করবো। এখন অ্যাঙ্গেলগুলো তো আমরা জানি, অ্যাঙ্গেলগুলো কি কি? এটার অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই না? এটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর এটার অ্যাঙ্গেল কত? এই দেখি কে বলতে পারে, কোন সেই ইন্টেলিজেন্ট ব্যক্তি যে এটার অ্যাঙ্গেলটা বলতে পারবে? এটার অ্যাঙ্গেল কত বলো দেখি। তারপরে তোমার প্রসেসটা কি হবে? তারপরে তোমার প্রসেসটা হবে হচ্ছে, আচ্ছা ওয়েট, আমরা তাহলে এস কস থেটা বের করব, এস সাইন থেটা বের করব, তারপরে আমরা এস বের করব। ভেরি গুড, 225 ডিগ্রি, তাই না? 180 প্লাস 45, 225, সহজ জিনিস। এখন বললো যে আচ্ছা তাহলে কেবলই এই যে আরেকটা যে সহজ পদ্ধতি শেখালেন, এটা কেন শেখালেন? অ্যান্সার ইস করার জন্যই শেখাইছি, এটা অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই, অ্যাপ্লাই করো। হ্যাঁ, এইভাবে যাব না আমরা, আমরা এটাও বাদ দিব, দরকার নেই, মানে এটা পুরানো হয়ে গেছে। স্মার্ট প্রসেসে যাব, স্মার্ট প্রসেসে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে আমরা এস থেটা যেটা টোটাল, আমি একটু এইভাবে লিখি, এস থেটা ইকুয়াল টু, এই প্রসেসটা একটু বেশি ছোট, হ্যাঁ। সো তুমি যখন রিটেনে করবা তখন একটু এই ভুংচুং একটু লেখো আর কি, মানে বোঝোই তো, রিটেন খাতা কে দেখবে আমরা জানি না, কিন্তু তুমি যখন করে একটু ভুংচুং লেখো, মানে বোঝাই তো ভাই, তো আমি জানি, হ্যাঁ আমি জানি আসলে এইভাবে করতে, আমি করতেছি, তুমি সব যোগ দিবা। তাহলে S1 কত? S1 হচ্ছে কতটুকু গেছে উত্তর বরাবর? এই উত্তর বরাবর কতটুকু যায়? 30 মিটার উত্তর বরাবর, মানে এটা 90 ডিগ্রি কোণ, তাই না? এটা 30, 90 প্লাস পূর্ব বরাবর, পূর্ব কোণটা 20, কত অ্যাঙ্গেল? 0, প্লাস পশ্চিম নাকি না, এই যে এটা দক্ষিণ পশ্চিম, S3 কত? 30√2, এবং কত এটা? এটা হচ্ছে কেবলই বললা 225 ডিগ্রি। এখন কি করব? ওই আগের কাজই করবো, ক্যালকুলেটর নিয়ে চলে আসি, তাই না? ক্যালকুলেটর নিয়ে চলে আসি। ও আচ্ছা সরি, মোডে যাব, প্রিপারেশন, হ্যাঁ, আরে 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 এগুলো লাগবে না। হ্যাঁ, এখন হচ্ছে আমার এটা বাদ, ক্যালকুলেটর লাগবে। কার কার যোগ দেখো, এদিকে নিয়ে আসি। আরে কই গেল, কই যে হারায় যায়। হ্যাঁ, গরমের দিন বেশি বেশি এসি চাপবা, হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে সব কিছু। যাই হোক, 30, 90 প্লাস 20, শিফট কই, এই যে এটা 0 প্লাস 30√2, 30√2, 225, শিফট এটা 225। কি হলো কি হলো কি হলো কি হলো, এটা যে ঠিকঠাক যেন টাইপ হয় দেখবা, হ্যাঁ কার্সরের ভিতরে ঢুকে গেছিল। 225 আসে হচ্ছে, অ্যান্সার আসে 10/180। এটা মানে কি? অ্যান্সার আসছে 10/180। হ্যাঁ, আমি ওই অ্যান্সারটাকে একটু আগে একটু এখানে নিয়ে নিই, তারপরে বলি। দশ 180 মিনিংটা কি? 10/180 মিনিংটা হচ্ছে তোমার আলটিমেট যে অ্যান্সারটা সেটা হচ্ছে 10 মিটার, কিন্তু 180 ডিগ্রি। 180 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে আবার কি বোঝায়? হ্যাঁ, 180 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে বোঝায় যে এখান থেকে শুরু করে 180, এখান থেকে শুরু করে 180, তার মানে হচ্ছে তোমার আলটিমেট যে এটা হচ্ছে এতটুকু।
10 মিটার এবং 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণ বলতে কত কোণ বরাবর? পশ্চিম বরাবর। সুতরাং সরণ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার পশ্চিমে বরাবর। এই বুঝছো কিনা বলো? এই শ্যামল, কোথায় একটা ভুল করতেছো তুমি। তুমি দেখো কই ভুল করছো। তুমি দেখো তোমার ক্যালকুলেটর ডিগ্রিতে আছে নাকি রেডিয়ানে আছে, এটা আগে দেখো। তোমার ক্যালকুলেটর কিছু একটা ভুল করতেছো তুমি, তোমার সাথেই মিলতেছে না, বাকি সবার মিলতেছে। ক্যালকুলেটর দেখো তোমার ডিগ্রিতে আছে না রেডিয়ানে আছে। ডিগ্রিতে থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সরণ 10 মিটার পশ্চিম বরাবর। অ্যান্সার ডান। এখন আমি আরেকটা প্রশ্নের কথা বলছিলাম, মনে আছে? আমি কয়ভাবে মানে সলভ করা যায় বলছি? আমি বলছি 4 ভাবে। আমি কিন্তু 3 নাম্বারটা দেখালাম। তখন আরেকটা প্রসেস আছে যেটাতে আমরা সলভ করতে পারবো। ওইটা করার জন্য আমাদের তোমাকে একটু একক ভেক্টরগুলো মনে করাই দিতে হবে। মনে করাই না, মানে একটু এক্সট্রা পড়াইতে হবে। আমি কিছুটা পড়াই রাখছি, পুরাটা এখনো পড়াই নেই সেটার। দেখো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর। কয়েকটা তো তোমরা মুখে মুখে এখনই বলতে পারবা আমাকে, আমি জানি, কারণ তোমরা পড়ছো এটা। ক্লাস নাম্বার 5 এ সম্ভবত বা 4 এ পড়াইছি এটা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর। হ্যাঁ, খেয়াল করো, পূর্ব বরাবর হচ্ছে আমরা ধরছি কি? পূর্ব বরাবর ধরছি হচ্ছে এক্স অক্ষ, আর উত্তর বরাবর আমরা ধরছি কি? ওয়াই অক্ষ, তাই না? তাহলে আমি যদি ঘটাঘট লিখি, 4টা তোমরা ইজিলি পারবা। কি কি ছিল? পূর্ব বরাবর, বা এভাবে যদি লিখি, উত্তর বরাবর একক ভেক্টর। এই কমেন্ট করো তাড়াতাড়ি, উত্তর বরাবর একক ভেক্টর কি ছিল? উত্তর বরাবর একক ভেক্টর কি ছিল? এই যে একক মানের যে ভেক্টরটা, ওয়াই অ্যাক্সিস, তাই না? কত ছিল? পড়ছো সবই। জে হ্যাট, মনে আছে না? জে হ্যাট। দক্ষিণ বরাবর একক ভেক্টর কি ছিল? মাইনাস জে হ্যাট। তারপরে উত্তর দক্ষিণ পূর্ব বরাবর একক ভেক্টর কি ছিল? আই হ্যাট। আই হ্যাট কালার ভিন্ন দিব, নাহলে বুঝবা না। এখন একটা জিনিস করাইতে হবে। পশ্চিম বরাবর একক ভেক্টর হচ্ছে মাইনাস আই হ্যাট, তাই না? গেল। এখন আসো, আমি যদি বলি, এবার খেলা শুরু। হ্যাঁ, আমি যদি বলি উত্তর পূর্ব বরাবর একক ভেক্টর কত? উত্তর পূর্ব বরাবর একক ভেক্টর মানে উত্তর পূর্ব কোন সাইডটা? উত্তর পূর্ব হচ্ছে এটা এবং এটার একদম মিডলটা, তাই না? উত্তর পূর্ব কোনটা? উত্তর পূর্ব হচ্ছে এটা এবং এটার একদম মিডল, এই বরাবর, মিডল গ্রাউন্ড। এই বরাবর একক ভেক্টর তাহলে কোনটা হবে? এই বরাবর তাহলে যে কোনো একটা ভেক্টর যদি বের করতে চাও ইজি হবে, তাহলে সেই ভেক্টরটা হচ্ছে এই দুইটা লব্ধি, আই এবং জে লব্ধি। এটা হচ্ছে উত্তর পূর্ব বরাবর যে কোনো ভেক্টর, নট একক ভেক্টর। যে কোনো ভেক্টর, নট একক ভেক্টর। আই এবং এটার ভ্যালু কত আমাকে বলো তো, দেখি কে পারে। ইজি কিন্তু, ভেক্টরের ভ্যালু বের করা তো আমাদের শিখাইছিলাম। এটার ভ্যালু কত? যে কোনো ভেক্টরের ভ্যালু কেমনে বের করে? রুট ওভার এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার আর প্লাস জেড এর সহগের উপর স্কয়ার, মানে, তাই না? তাহলে রুট ওভার 2, হ্যাঁ, রুট ওভার আই স্কয়ার প্লাস জে স্কয়ার, মানে যাই থাকুক আর কি। তাহলে রুট ওভার 2। এটা খেয়াল করে দেখো, আমি এমন একটা ভেক্টর পাইছি, এটা একটা ভেক্টর তো পুরোপুরি উত্তর পূর্ব বরাবর লব্ধি, মানে ভেক্টরটা হচ্ছে আই প্লাস জে
আর এটার ভ্যালু হচ্ছে √2। তাহলে একক ভেক্টর কেমনে বের করে? একক ভেক্টর বের করার জন্য যে কোনো একটা ভেক্টরকে সেটার ভ্যালু দ্বারা ভাগ করতে হয়। ক্লিয়ার? লজিক ক্লিয়ার? একক ভেক্টর তো, একক ভেক্টর মানে কি? যে কোনো একটা ভেক্টর উত্তর পূর্ব পেয়ে গেছো, সেটাকে তার ভ্যালু দ্বারা ভাগ করো। এটাকে তুমি এভাবে ছাড়া আরেকভাবে চিন্তা করতে পারো। তুমি এখানে পিথাগোরাসের কথা চিন্তা করতে পারো। পিথাগোরাস সব জায়গায় আছে, হ্যাঁ, পিথাগোরাস সব জায়গায়। মইরাও লোকটা শান্তি দিল না আমাদেরকে। √2 1 1 √2, এটা 1 এটা 1, তাহলে এটা হবে √2। উত্তর পূর্ব বরাবর। এবার আসে উত্তর পশ্চিম বরাবর। এনি গেস এটা কি হবে? উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম, পশ্চিমের যে একক ভেক্টর সেটা হচ্ছে -i hat। পশ্চিমের একক ভেক্টরটা হচ্ছে -i hat, আর উত্তর হচ্ছে +j hat। কিন্তু এটার ভ্যালু কত হবে? -i hat +j hat। ভ্যালু করে দেখো, √(-1² + 1² মানে √2ই আসবে। তাহলে সেই ভেক্টরকে তার ভ্যালু দ্বারা ভাগ করলাম, তাহলে উত্তর পশ্চিম বরাবর একক ভেক্টর চলে আসলো। হ্যাঁ, তাহলে দক্ষিণ পশ্চিম বরাবর একক ভেক্টর কত হবে? দক্ষিণ পশ্চিম, এই দুইটা, তাই না? এই দুইটাই তো, -i - j, এটা লব্ধি ডিভাইড বাই, মানে এই বরাবর হবে -i - j ডিভাইড বাই সেটার ভ্যালু, তাহলে √2। আর যদি ফাইনালি একটাই থাকে, পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্ব বরাবর, কত হবে? দক্ষিণ পূর্ব i - j বাই √2। বেসিক এবং লজিক্যালি বুঝছো কিনা বলো? সো আমরা যে কোনো বরাবর একক ভেক্টর এখন বের করতে পারবো। অবশ্যই আমরা সহজগুলা বের করছি, আমরা মানে 90 ডিগ্রি গুলো এবং 45 ডিগ্রি গুলোই বের করতে পারবো এইভাবে। শব্দ আবার কিসের হলো? আমি শব্দ যে এরকম করে করতে পারি না, শব্দ এরকম শব্দ, ঠিক আছে না? এটা এখন আমি কি বলতেছিলাম যে আমরা এই ম্যাথটাকে আরেকটা ওয়েতে করতে পারবো, হ্যাঁ, এবং চলো আরেকটা ওয়েতে করি। সো আমি হচ্ছে তোমরা তো এই ম্যাথই তুলছো লাস্ট, তাই না? তোমরা তো হচ্ছে এরপরে কোনো ম্যাথ করো নাই। সো তোমরা এই ম্যাথের নিচে সলভে হচ্ছে এভাবে লিখবে, আমি বলতেছি, সমস্যা নাই। একটা কপি করি, কপি করার পরে তোমরা এগুলো একটু সরাই দিতে হবে। আমি সরাই দেখলাম, সব A to Z যা আছে সরাই দিই, এটাকেও সরাই দিই, এই মানটাকেও এখনো লাগতেছে না আমার, ডিলেট, ওকে, আর এটাও সরাই দিই। আরে ভাই এইটুকু, ওকে। তাহলে খেয়াল করে দেখো, হয়ে গেছে কিন্তু। যে কোনো ভেক্টর মানে কি? যে কোনো ভেক্টর মানে হচ্ছে সেটার একটা মান থাকবে ইনটু ডাইরেকশন থাকবে। তোমরা কাজ করো এভাবে লেখো, অল্টারনেটিভ প্রসেস, অল্টারনেটিভ। আমরা চাইলে এভাবেও করতে পারি অল্টারনেটিভলি এই ম্যাথটা। আমি একটা ম্যাথ দিয়ে উদাহরণ দেখাচ্ছি, কিন্তু এরকম অনেকগুলো ম্যাথ আছে যেগুলো হচ্ছে লাইক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর যাবে, সেগুলোকে আমরা এইভাবে ইজিলি একদম করে ফেলতে পারবো, ঠিক আছে? এগুলো কোনো প্যারা নাই, মানে বইয়ে যেভাবে করা আছে, বা বইয়ে বলতে হচ্ছে লাইক গাইডগুলোতে, যেগুলো একটু বড় করে করা দরকার নেই এভাবে করার।
তাহলে যে কোনো ভেক্টরকে মান এবং দিক দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। তাহলে খেয়াল করে দেখো S1টা কোন বরাবর? উত্তর বরাবর। খেয়াল করছো? এটার মান কত? উত্তর বরাবর 30 মিটার, তাহলে মান হচ্ছে 30। উত্তর বরাবর একক ভেক্টর জে হ্যাট, এই দেখো S1 হয়ে গেছে। S2 যেটা মান ইন্টু ডাইরেকশন, এটার মান কত? S2 হচ্ছে পূর্ব দিকে 20 মিটার 20, ডাইরেকশন হচ্ছে আই হ্যাট, কারণটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাই এক্স অক্ষ বরাবর তুমি শিফট করে এখানে আনতে পারো, এক্স অক্ষ বরাবর চলে আসবে। S3 যেটা, S3 ভ্যালু কত? S3 এর ভ্যালু কত? S3 এর ভ্যালু হচ্ছে 30√2। এবার সাবধানে, দক্ষিণ পশ্চিম মানে এই বরাবর, হ্যাঁ, পশ্চিমের কারণে মাইনাস আই হ্যাট, দক্ষিণের কারণে মাইনাস জে হ্যাট, আর ডিভাইড বাই এটার ভ্যালু মাইনাস আই হ্যাট মাইনাস জে হ্যাটের ভ্যালু হচ্ছে √2। দেখো এই যে এই √2 কাটাকাটি যায়, মানে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন এভাবেই করা হয়েছে যেন এইভাবে আসে জিনিসটা ইজিলি। তাহলে -30i -30j। তাহলে এবার আমাকে বলো, তাহলে টোটাল যে S সেটা কি হবে? S1 প্লাস S2 প্লাস S3। এখন দেখো কত ইজিলি আসে এটা, 30j প্লাস 20i মাইনাস 30i মাইনাস 30j। আই কাটে নাকি? হ্যাঁ, না, জে কাটে, আই এর ফাটে জে কাটে, এই যে দেখো জে কাটে, তাহলে থাকে হচ্ছে -10i, তার মানে 10 একক বা 10 মিটার। মাইনাস আই হ্যাট কোন বরাবর একক ভেক্টর? মাইনাস আই হ্যাট হচ্ছে পশ্চিম বরাবর একক ভেক্টর, পশ্চিম দিকে। এই হচ্ছে অ্যান্সার। সো লাস্ট যে দুইটা মানে আমি হচ্ছে কি বলে যে প্রসেস করিয়েছি, তার মধ্যে আমি একটা কথা বলবো, হ্যাঁ, সাবধানে শুনবা। কথাটা হচ্ছে এই প্রসেসটা তোমরা বোর্ডের সিকিউতে যদি এই টাইপের প্রশ্ন আসে প্লাস কলেজে অ্যাপ্লাই করবা। এই প্রসেসটা সিকিউতে, ওকে, এই প্রসেসটা বোর্ড এবং কলেজ সিকিউতে অ্যাপ্লাই করবা। আর এই প্রসেস কই অ্যাপ্লাই করব? অ্যান্সার ইজ এমসিকিউতে অ্যাপ্লাই করে দিবা। এমসিকিউতে দিলে তোমার একলা মনে করো যে আঁকানোর তো দরকারই নাই, তুমি মানে পরবার ক্যালকুলেটরে টিপে অ্যান্সার করে দিবা, ঠিক আছে? তাহলে তুমি এভাবে করতে পারবা বোর্ডে এবং এমসিকিউতে। কিন্তু তোমার কাছে যদি তুমি যদি মনে করো যে ইচ্ছা হয় যে বড় প্রসেসর করবা, তোমার ইচ্ছা, তুমি এই যে এত বড় করে প্রসেস করতে পারো, 3টা ভেক্টরের এমনে লোপ, মানে এমনেও না, এত সোজা, এমনে লোপ দিয়ে বের করতে পারো, আমার কিছু বলার নাই, কিন্তু স্মার্টনেস না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? স্মার্ট প্রসেসে যাইতে হবে, এইটা সবচেয়ে স্মার্ট, মানে রিটেনের দিক দিয়ে এটা স্মার্ট, হ্যাঁ, আর এমসিকিউর দিক দিয়ে বা শর্টকাটের দিক দিয়ে যে ক্যালকুলেটরটা স্মার্ট। ওকে, সো আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে ম্যাথগুলো, এখানে একটা ছিল, হ্যাঁ, এই যে এটা 31 নাম্বার, যেটা এদিকে গেল কিছু একটা গেল, বের করতে পারবা, সমস্যা নাই। এরকম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যতগুলো ম্যাথ আছে করবা। এই যে এটা একটি ট্রাক উত্তর দিকে এত বরাবর, উত্তর পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে, আচ্ছা কোণেরটা বলেনি, কিন্তু এটা তুমি হচ্ছে যে ইয়েতে করবা, ক্যালকুলেটরে করবা, ট্রাকের লব্ধি সরণে মান এবং ডাইরেকশন নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা ওয়েট, তোমাদের একটা শিখাই দিই, হ্যাঁ, মানে সবই যখন শেখাচ্ছে একটা জিনিস একটু শেখাই দিই, সেটা হচ্ছে দেখো, যে কোনো ডাইরেকশন বরাবর একক ভেক্টর নির্ণয়, এবং এটা বেশ সোজা, বলি
ক্লাসের শুরুর কথা মনে করো। ক্লাসের শুরুতে একটা ভেক্টর ছিল এবং সেটা এক্স অক্ষের সাথে কিছুক্ষণ উৎপন্ন করছিল এবং ওয়াই অক্ষের সাথে কিছুক্ষণ উৎপন্ন করছিল। ধরো যে আমাকে বলল উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি বরাবর একক ভেক্টর নির্ণয় করো। উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি বরাবর, এটা 1। খেয়াল করো, একক ভেক্টর বলেছে তাই না? একক ভেক্টর ভ্যালু কত? 1। 1ই তো, কত আবার 1। এবং এটা কোন অ্যাঙ্গেল? খেয়াল করো, উত্তর পূর্ব। উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি মানে হচ্ছে উত্তরের সাথে, উত্তরের সাথে। মানে এই অ্যাঙ্গেলটা 60, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30। উত্তরের সাথে 60 ডিগ্রি মানে কত? এটা 30। তাইলে দেখো তো আমি কি এটাকে এভাবে লিখতে পারি কিনা?